হ্যালো এভরিওয়ান। দেখো, ডাব্লিউবিজি এক্সাম আর মাত্র কদিন বাকি। কারণ আজকে হচ্ছে তোমাদের মে মাসে 8 তারিখ। এখনো পর্যন্ত অনেক স্টুডেন্টের কিন্তু পড়াশোনা কিন্তু ম্যাথামেটিক্সে কমপ্লিট হয়ে গেছে, মানে তো সিলেবাস শেষ হয়ে গেছে। অনেকে এখনো পর্যন্ত সিলেবাস শেষ করে উঠতে পারোনি, বা অনেকে সিলেবাস শেষ করবো ভাবছো, বাট সিলেবাস শেষ করা খেলে কিন্তু দৌড়ে কোনো লাভ নেই। এখন যে জিনিসটি দরকার তোমাদের সেটা হচ্ছে প্রপার স্ট্র্যাটেজি, প্রপার প্ল্যান এবং মোস্ট ওয়েটেজ চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে করা। অনেকের মাইন্ডের মধ্যে চিন্তাধারা আছে যে সকল আমরা স্বপ্ন দেখেছিলাম, যে সকল কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার, সেটা কি এখনও পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে? বা অনেকের চিন্তাধারা রয়েছে এই জিনিসটা, যে তোমরা যে এখনও পর্যন্ত ম্যাথামেটিক্সে ম্যাক্সিমাম মার্কস তুলতে পারবে কি না, বা যারা মনে করো সিম্পলি তোমরা যারা তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে বা যা পড়াশোনা করেছো, ম্যাথামেটিক্স করতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগছে। এই প্রতিগুলো যে প্রশ্ন তোমাদের মনের মধ্যে অ্যারাইজ হচ্ছে, সেই প্রশ্নগুলোর যে প্রত্যেকটা উত্তর তোমরা ভিডিওর শেষে কিন্তু ডেফিনেটলি পাবে, এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। সেজন্য আমরা আজকে নিয়ে এসেছি লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সের যে চ্যাপ্টার আছে, এমন একটা শর্টকাট ট্রিক্স, যে শর্টকাট ট্রিক্সটি প্রতি বছরই তোমাদের ডাব্লিউবিজি এক্সামে চলে আসে, এবং সেখানে কী টাইপের শর্টকাট ট্রিক্সটিকে অ্যাপ্লাই করব সেটা কিন্তু এই ভিডিওতে দেখব, এবং প্রত্যেকটা যে প্রশ্ন রয়েছে প্রশ্নগুলোকে কীভাবে সলভ করবো সেটা কিন্তু এই ভিডিওটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের যে ভিডিওর টপিক সেটাকে নিয়ে। তো সেই জিনিসটা হলো সেই ফার্স্ট পার্ট, যেটা তোমরা অলরেডি সবাই হয়তো জানো। সেটি হচ্ছে কি আমাদের এল হসপিটালস রুলস। এল হসপিটালস রুলস কী হয়ে থাকে, এল হসপিটাল রুলস কখন অ্যাপ্লাই হয়, আর এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, যারা জানো তোরা সবাই জানো, যারা জানো তারাও কিন্তু দেখে নাও। তবে এল হসপিটাল রুল স্পেশালি লিমিটের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে থাকে। যদি লিমিট এক্সটেন্স টু সি, সি মানে যে কোনো কনস্ট্যান্ট হোক না কেন, 0, π/2 বা হচ্ছে তোমার -1, যাই হোক না কেন, দুটো যদি ফাংশন উপরে থাকে, এফ অফ এক্স, ডিএক্সএস, এই সিটাকে যদি ডাইরেক্ট দুটো ফাংশনে পুট করে দাও, এখানে এফ অফ এক্সে পুট করে দিলে আর জি অফ এক্সে পুট করলে যদি রেজাল্ট এই রকম দেয়, যদি মনে করো 0/0 ফর্মে আঁকে, বা হয়তো প্লাস মাইনাস ইনফিনিটিভ, এখানে প্লাস মাইনাস ইনফিনিটিভ ফর্মে আসে, তখন সেই লিমিটটাকে আমরা কি করব, সেই লিমিটটাকে আমরা ডিরেক্টলি ডেরিভেটিভ করে দেবো। দ্যাট ইজ হচ্ছে এফ ড্যাশ এক্স আর হচ্ছে ডি ড্যাশ এক্স। ডেরিভেটিভটা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ তোমাদের ইনডিটারমিনেন্ট ফর্ম মানে হচ্ছে 0/0 আর ইনফিনিটিভ পয়েন্ট যতক্ষণ পর্যন্ত তোমাদের আসতে থাকবে ততক্ষণ আমরা ডেরিভেটিভ করব। তারপর যখন ভ্যালুটাকে বসিয়ে দেওয়ার পর দেখলে আর ডিটারমিনেন্ট তোমাদের ইনডিটারমিনেন্ট ফর্ম মানে 0/0 আর ইনফিনিটিভ আসছে না, তাহলে আর ডেরিভেটিভ করার দরকার নেই। ব্যাপারটা আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হলো। আমরা যখন প্রশ্নটাকে সলভ করব তখনই কিন্তু তোমরা আইডিয়া পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক এই টপিক রিলেটেড ফার্স্ট প্রশ্ন ডাব্লিউবিজিএতে কীভাবে এসেছে। তো চলে আসে ফার্স্ট যে প্রশ্ন, সেটা হচ্ছে এইটা। দেখো প্রশ্ন দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু π/2 a⁻ cot x মাইনাস a⁻ cos x, দেন cot x মাইনাস cos x এর ভ্যালু গ্রেটার দেন 0। এটা হচ্ছে ডাব্লিউবিজিএ 2008-এ আসা প্রশ্ন। এখানে কিন্তু চারটে অপশন দেওয়া আছে। দেখো প্রথমত আমরা চেক করবো এটা 0/0 বা ইনফাইনাইট ফর্ম হচ্ছে কিনা। যদি কখন চেক করো, যখন লিমিট এই যে সি মানে π/2টাকে ডিরেক্টলি যদি বসিয়ে দাও, তাহলে আমরা জানি কি cot π/2 মানে কি হয়ে থাকে, 0 হয়ে থাকে। দেন মাইনাস এখানে এখানে হয়ে থাকে কি cos π/2 মানে 0 হয়ে যাবে, ডিভাইডেড বাই এখানে cot π/2 মানে 0, দেন মাইনাস এখানে cos π/2 0। তবে এনিথিং টু দি পাওয়ার 0 মানে কি হয়, 1 হয়ে থাকে। দ্যাট মিনস এখানে ভ্যালু দেখো 1 -1 ডিভাইডেড বাই 0 - 0, দ্যাট ইজ হচ্ছে 0/0 ফর্ম। দেখো ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যখন 0/0 ফর্ম আসবে তখনই কিন্তু এই জিনিসটাকে অ্যাপ্লাই করা যাবে। 0/0 ফর্ম আমাদের চলে এসেছে, আমরা সামসটিকে অন্য কোনো বড় প্রসেসে অ্যাপ্লাই করব না। এল হসপিটাল ইউজ করা একটাই উদ্দেশ্য, তোমার অন্য কোনো ফর্মুলা যদি মনেও না থাকে এবং টাইমটাও এখানে কম লাগে, তো সেই জন্য আমরা এল হসপিটালটাকে কিন্তু ইউজ করছি। তাহলে এইখানে ক্ষেত্রে আমরা কি করবো, যদি ডাইরেক্টলি এর ডেরিভেটিভ করে দেবো উপর নিচে। দেখো ডেরিভেটিভ করলে কি হবে, ডেরিভেটিভ তোমরা ডেফিনেটলি সবাই জানো, সেটা হচ্ছে a⁻ cot x এর ডেরিভেটিভ কি হয়ে থাকে, a⁻ cot x এখানে cot x হয়ে যাবে, তাই তো এখানে ইন্টু a⁻ log a দিয়ে দেবে, তখন log a হয়ে যাবে, আর cot x এর ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে, তাই না। দেন মাইনাস সাইন আছে, তাহলে মাইনাস সাইনটি এইখানে লিখলাম, এই যে মাইনাস সাইনটি। দেন এখানে যে a⁻ আসবে cos x হয়ে যাচ্ছে,
দেন ইন্টু এখানে হয়ে যাবে লগ এ, দেন এখানে হয়ে যাবে কি আমাদের কসের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হয়ে যাবে। ওকে, দেন ডিভাইডেড বাই এইখানে সিমিলার পয়েন্ট ভিউ যেখানে হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, দেন এখানে ডাইরেক্টলি পুট করলে প্লাস সাইন এক্স হয়ে যাবে। এবার দেখো উপরে যে অংশটি দেখতে পাচ্ছ, উপরে অংশটির মধ্যে আমরা বুঝতে পারছি এখানে লগ এক্সটাকে আমরা লগ এটাকে আমরা কমন নিতে পারবো। তো লগ এটাকে যদি কমন নিই তাহলে জিনিসটা কি পড়ে থাকছে, তাহলে পড়ে থাকছে লগ এ, দেন এখানে থাকছে এ টু দি পাওয়ার কট এক্স মাইনাস এখানে হয়ে যাচ্ছে কোসেক স্কোয়ার এক্স, দেন প্লাস এখানে প্লাস কেন হলো, মাইনাস সাইন ছিল, দ্যাট মিনস এখানে থাকছে এ টু দি পাওয়ার কস এক্স ইন্টু সাইন এক্স ডিভাইডেড বাই এইখানে হয়ে যাচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি মাইনাস কোসেক স্কোয়ার এক্স দেন প্লাস সাইন এক্স। এবার দেখো এইখানে ডেরিভেটিভ করার সময় আমাদেরকে যে জিনিসটিকে লিখতে হবে এখানে লিমিটটাকে আমাকে কন্টিনিউ করতে হবে। তো লিমিট আমাদের এখানে কি ছিল, পাই বাই টু ছিল, ডাইরেক্ট আমরা পাশে এখানে লিখে দেবো লিমিট এক্স টেন্স টু পাই বাই টু। এবারে আবার চেক করবো, যদি মনে করো আবার 0/0 ফর্ম চলে আসে তাহলে আমার জিনিসটা করতে হবে। বাট এই সামসটির ক্ষেত্রে আমরা একটা কায়দা করব, যেখানে একটা প্রপার প্র্যাকটিস অ্যাপ্লাই করব। দেখো আমরা কি করব, সিম্পলি দেখতে পাচ্ছি যে জিনিসটির ক্ষেত্রে এইখানে আছে কি কট এক্স আছে, এইখানেও কস এক্স, এখানে ভ্যালুগুলো যদি পুট করা হয় তাহলে এখানে কী থাকবে, লগ এ তো কনস্ট্যান্ট বাইরে থাকছে, তাহলে এখানে ভ্যালুগুলো পুট করলে 0 হয়ে যাবে, মানে এটা ভ্যালু 1 হয়ে যাবে, তাহলে মাইনাস এইখানে কোসেক স্কোয়ার এক্স রেখে দাও, আর এইখানে হয়ে যাচ্ছে কি প্লাস 1, এইখানে সাইন এক্স রেখে দাও। ওকে, দেন এখানে ক্ষেত্রে কি আসবে, এখানে ক্ষেত্রে আসবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স চলে আসবে, দেন প্লাস সাইন এক্স চলে আসবে, তাহলে এটা রয়ে গেল এখানে। দুটোই দেখো উপর নিচে সেম, আমরা এক্স এর ভ্যালুটা দুটোই পুট করলাম না কেন, এক্স এর ভ্যালু পুট করলে প্রপার অ্যান্সারে আমরা আসতে পারতাম না, তো সেই দুটো কেন করলাম না, এখানে দুটো দেখো কেটে যাচ্ছে, এটার সাথে এটা পুরোটা সেম হয়ে যাচ্ছে, মাইনাস কোসেক এক্স করে, তাহলে পড়ে কি থাকলো, লগ এ পড়ে থাকলো, দ্যাট ইজ অ্যান্সার হয়ে যাচ্ছে আমার কি লগ এ। লগ এ কোনটা অ্যান্সার আছে, অ্যান্সার হচ্ছে আমার অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। এগুলো এতটা করার দরকার আছে, মাইন্ডে ক্যালকুলেশন ডেফিনেটলি করতে পারবে, সেটা তোমাকে কিন্তু প্র্যাকটিস একটু ডেফিনেটলি করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ তোমাকে বোঝানোর জন্য করলাম, ওটা না বলে আরও অনেকক্ষণ কম কিন্তু টাইম ডেফিনেটলি লাগবে। চলে আসবো আমার নেক্সট প্রশ্নের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন কী দিয়েছে এইটা, এটাও WBJEE 2008-এ আসা প্রশ্ন, ঠিক আছে। এখানে কি হচ্ছে, ভ্যালু অফ দ্য লিমিট দিয়েছে ই টু দি পাওয়ার 3x - 6 - 1 সাইন 2 - x হয়ে থাকে। তাহলে এইখানে যে ভ্যালুটি দিয়েছে এইটাকে বার করতে হবে, 4টে অপশন গিভেন দেওয়া আছে। এবার অনেক স্টুডেন্ট ই টু দি পাওয়ার এক্স দেখলে ই টু দি পাওয়ার এক্সের যে লিমিটের যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করতে যাবে, 1 ডেফিনেটলি করে অ্যান্সারটা আসবে। তা আমরা শর্টকাট প্রসেস প্রথমে আমরা কি দেখব, 0 করতে পারছি কিনা। তাহলে 2 এর ভ্যালুটা যদি এখানে পুট করে দিই, দেখো এখানে কি দেখতে পাচ্ছ, 3x - 6 মানে 2 × x মানে 6, তো 6 - 6 মানে ই টু দি পাওয়ার 0 হয়ে গেল, মাইনাস এখানে 1 চলে এলো। দেন এইখানে কি হচ্ছে, 2 এর জায়গায় পুট করলে সাইন, এইখানে হচ্ছে কি সাইন এক্সের জায়গায় পুট করলে এই জায়গাটি, তাহলে এখানে 2 মানে 0, তো সাইন 0 মানে কি হয়, 0 হয়। তাহলে 1 - 1 মানে হচ্ছে 0 ডিভাইডেড বাই 0, তাহলে দেখো 0/0 ফর্ম কিন্তু অলরেডি এইখানে চলে এসেছে। এবারে আমরা করবোটা কি, এটা সিম্পলি আমরা কিছু করার দরকার নেই, এর আমরা ডিনোমিনেটর নিউমারেটরে ডেরিভেটিভ করে দেবো। ডেরিভেটিভ করলে কি আসবে, লিমিটটাকে সঙ্গে রাখো, তো লিমিট এখানে ছিল কি x টেন্স টু এখানে 2 আসছে, ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার x এর জন্য আসবে ই টু দি পাওয়ার 3x - 6, তাহলে এই জন্য কি উপরের ডেরিভেটিভ হয়ে গেল, তো এখানে 3 থাকবে, 1 কনস্ট্যান্ট মানে 0 হয়ে গেল, ডিভাইডেড বাই সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়ে থাকে, cos x, দ্যাট ইজ আ cos এখানে 2 - x হয়ে গেল, আর এক্সের দ্বারা ডেরিভেটিভ এই ভিতরটা ডেরিভেটিভ হলে -1 আসবে একটা, ইন্টু -1, তাই তো। তাই দেখো এখানে সিম্পলি আবার যদি ভ্যালু পুট করি, আবার যদি 0/0 ফর্ম আসে তাহলে ডেরিভেটিভ করব, না এলে কিন্তু ডেরিভেটিভ করার দরকার নেই। তো সিম্পলি এখানে যদি পুট করে দেখো এখানে আসবে কি, এটা যে 0 চলে আসছে, এটাও 0 কিন্তু চলে আসছে কি, হ্যাঁ 0 আসছে, ডেফিনেটলি দেখো 0 এলে কি ই টু দি পাওয়ার এখানে 0 ইন্টু এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে কি cos 0 হচ্ছে, দেন এখানে -1, দেখো ই টু দি পাওয়ার 0 মানে কি হয়, 1 হয়ে থাকে, cos 0 মানেও কিন্তু 1 হয়ে থাকে, দ্যাট মিনস অ্যান্সার কি হয়ে যাচ্ছে আমার এখানে -3। তো -3 কোনো অপশান আছে, অপশান সি, এগেন অপশান সি তোমার অ্যান্সার হয়ে গেল। সামসটাকে বড় প্রসেসে করারই দরকার নেই, জাস্ট চেক আউট করো আর ডেরিভেটিভ করো, এগুলো হসপিটাল সুলসের সাহায্যে। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি, এটা কিন্তু 2009 সালের WBJEE আসা প্রশ্ন। এখানে কি হচ্ছে কি, WBJEE তে কি হচ্ছে, ভ্যালু অফ লিমিট এক্সটেন্স টু 1 সাইন
ই রেস টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান লগ এক্স এস এই WBGE 2009-এ আসা কিন্তু এটা প্রশ্ন। তাহলে প্রথমত আমরা চেক কি করব, 0/0 ফর্ম মানে ইনডিটারমিনেন্ট ফর্ম আছে কিনা। তাহলে 0/0 ফর্ম চেক করলে বুঝতে পারছি এখানে সাইন আছে, এখানে এক্স এর জায়গায় যদি 1 পুট করে দিই তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1, তো 1 মাইনাস 1 মানে কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। আর লগ এখানে কি হচ্ছে লগ 1 মানে কি হচ্ছে 0, দ্যাট মিনস এখানে ক্ষেত্রে বুঝতে পারছি 0/0 ফর্ম হচ্ছে। দ্যাট মিনস এখানে আমরা কি করব, আমরা ডেরিভেটিভকে ইউজ করবো। সাইনের ডেরিভেটিভ কি হয়ে থাকে কস, এখানে সাইন ডেরিভেটিভ কস হবে, তো কস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, তাহলে এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে, দেন হোল ডিভাইডেড বাই এখানে ক্ষেত্রে লগ এক্সের ডেরিভেটিভ 1/x হয়ে যাচ্ছে। এবার দেখো মজার জিনিসটা নোটিস করে দেখো দেখি, তাহলে এখানে কি হচ্ছে এক্সটাকে যদি আমি উপরে নিই তাহলে কি আসবে, এটাকে লিখতে পারি এরকমভাবে লিখতে পারবো, সেটা হচ্ছে কি এক্স, দেন এখানে হচ্ছে কস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 1 হচ্ছে। আমার লিমিটটা কিন্তু কন্টিনিউ তুমি করছো ডেফিনেটলি, কেন আমার বেশি টাইম লিখছি না, কেন বেশি লিখলে তোমার বেশি টাইম দেবে WBGE-তে, এবং কম লিখলে কম টাইম দেবে। দ্যাট মিনস কন্টিনিউ করতে মাইন্ড ডেফিনেট রাখতে হবে। তাহলে দ্যাট মিনস এখানে আসবে লিমিট এক্স টেন্স টু 1। এবার সিম্পলি ভ্যালুটাকে পুট করে দাও, পুট করলে কি পাচ্ছ, তাহলে এখানে দেখো এক্সের জায়গায় 1 পাচ্ছি, কস মাইনাস মানে ই টু দি পাওয়ার 0, তাহলে কস এখানে ই টু দি পাওয়ার 0 মাইনাস 1, আর এখানে ই টু দি পাওয়ার 0 হচ্ছে। দ্যাট মিনস এই সিচুয়েশনে দেখতে এটা 0 হয়ে যাচ্ছে, তো কস 0 মানে কি 1, ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে আলটিমেট রেজাল্ট কি পাচ্ছি আমি 1 পাচ্ছি। তো 1 অপশন আছে, অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। সিম্পল শর্টকাট ট্রিক্সের সাহায্যে, এল হসপিটাল রুলসের সাহায্যে প্রত্যেকটা প্রশ্নকে করতে অনেক টাইম লাগছে। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন এটাকে দেখো 2010 সালে এই প্রশ্নটি কিন্তু এসেছিল। 2010 সালে প্রশ্নটা আসা কি যে লিমিট এক্স টেন্স টু 0 দিয়েছে, এ সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ, এইখানে কিন্তু 2010 সালে আসা প্রশ্নে এই অপশনগুলো কিন্তু দেওয়া আছে, তাই না। এবারে এইখানে জিনিসটা কি করতে যাব দেখো, সিম্পলি বুঝতে পারি যে সাইন স্কোয়ারকে যে আলাদাভাবে করে দিয়ে সামসটায় আমরা অ্যাকচুয়ালি ফেল পাবো, আমাদের করার দরকার নেই, আমরা ডাইরেক্টলি চেক আউট করবে 0/0 ফর্ম দিচ্ছে কিনা। চেক আউট যদি করতে যাই তাহলে এখানে পুট করে দাও, সাইন 0 মানে কী দেবে 0 দেবে, কস 0 মানে কী দেবে 1 দেবে, এখানে কী দেবে -1 দেবে, বাই 0 দেবে, তো 0 এখানে 0 ফর্ম ডেফিনেটলি দিয়ে দিল। তো ডেফিনেটলি 0/0 ফর্ম, হ্যাঁ এটা 0/0 ফর্ম দিলেই কিন্তু ডেরিভেটিভ কোন আছে তোমার, তো অ্যাকচুয়াল অ্যান্সারটা তোমার ওইখানেই পেয়ে যাচ্ছ। তাহলে এখানের মধ্যে কী আছে দেখো, এইখানে যে জিনিসটি আসছে তাহলে সাইনের ডেরিভেটিভ কী হয়ে থাকে, তো লিমিটটাকে কন্টিনিউ করো, তো লিমিট এক্স টেন্স টু 0, সাইন এক্সের সাইন স্কোয়ার এক্সকে ডেরিভেটিভ আমরা ডিরেক্টলি লিখতে পারি, যেটা হয়ে থাকে 2 সাইন 2x হয়, মানে 2 সাইন এক্স কস এক্স হয়, এবং ডিরেক্টলি লিখে নেবো এখানে সাইন 2x। ওকে, এখানে সাইন স্কোয়ার ডেরিভেটিভ হয় সাইন 2x হলো, দেন এখানে কস এক্সের ডেরিভেটিভ হলো মাইনাস সাইন এক্স, 1 হচ্ছে কনস্ট্যান্ট লেখার দরকার নেই, ডিভাইডেড বাই এইখানে 2x। এবার দেখো আবার যদি 0টাকে পুট করি, দেখো এইখানে কি হচ্ছে সাইন 0 কস সাইন 0, তাহলে এখানে এগেন কি হচ্ছে 0/0 ফর্ম চলে আসছে। তো 0/0 ফর্ম যতক্ষণ আসতে থাকবে ততক্ষণই আমরা কি করতে থাকবো, ডেরিভেটিভ করতে থাকবো। তাহলে এইখানে ক্ষেত্রে কি আসবে, সাইন এক্স এর এগেন ডেরিভেটিভ যদি কি আসবে, তাহলে এখানে আসবে লিমিট দেন এক্স টেন্স টু 0, তাহলে এটা ক্ষেত্রে হয়ে যাবে কস 2x, আর এইখানে ক্ষেত্রে 2 একটা কনস্ট্যান্ট বাই চলে যাবে, তাহলে মাইনাস এখানে হয়ে যাবে কস এক্স ডিভাইডেড বাই এখানে আসবে কি 2 চলে আসবে, কারণ এক্সটা যেহেতু চলে গেল। তাহলে এইবার যদি 0টাকে পুট করি, আমরা কি জানি cos 0 মানে 1 হয়ে থাকে, তাহলে এটা 1 হয়ে যাবে, দ্যাট মিনস এখানে ক্ষেত্রে বুঝতে পারছি 2 - 1/2, দ্যাটস এ 1/2 অ্যাকচুয়ালি অ্যান্সার হয়ে যাচ্ছে 1/2। তো 1/2 অপশন আছে, অপশন বি ইজ এ রাইট অ্যান্সার, অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এই জিনিসটি কিন্তু আমরা এই প্রসেসে সলভ করতে পারলাম। ওকে, দেখো এইখানে যারা যারা এখনও পর্যন্ত আমাদের কোর্সের লঞ্চ যে করা হয়েছে এখন যুক্ত করেন, তারা কিন্তু কোর্সে জয়েন করতে পারো। কোর্সের মধ্যে তোমরা কি ডেফিনেটলি পারছো, এই কোর্সের লিঙ্ক আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। এই কোর্সের মধ্যে মেন যে টপিক, যাদের এখনও পর্যন্ত ভয় আছে, যারা ম্যাথামেটিক্সে পাস করতে পারবে কিনা বা ম্যাক্সিমাম মার্কস তুলতে পারবে কিনা, বা হতে পারে টাইম লাগছে বেশিক্ষণ, তো তাদের জন্য এই কোর্সটা কিন্তু পারফেক্ট। এই কোর্সটা কিন্তু সব চ্যাপ্টারগুলো নিয়ে নয়, যে চ্যাপ্টারগুলো যেগুলোতে ম্যাক্সিমাম ওয়েটেজ চ্যাপ্টার, এই কোর্সের মধ্যে আমাদের মেন হচ্ছে কি 10 সেকেন্ডে
মিনিটের মধ্যে কি করব, প্রত্যেকটা প্রশ্নকে কিভাবে সলভ করবো সেটা কিন্তু কোর্সের মধ্যে দেখানো হয়েছে। নেক্সট হচ্ছে কি বিগত 5 বছর, মানে আজ থেকে বিগত 5 বছর 2021, 2022, 2023, 2024, 2025 পর্যন্ত 5 বছর যে পিওয়াইকিউ সেগুলো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সলভ করা হয়েছে, এবং সেই পিওয়াইকিউগুলো কিন্তু সুপার শর্টকাট ট্রিক্সের সাহায্যে সলভ করা হয়েছে। অনেক স্টুডেন্টে কি হয়ে থাকে, পিওয়াইকিউ সলভ করতে অনেকক্ষণ টাইম লেগে যায়, তাই না? সেগুলো শর্টকাট ট্রিক্সের সাহায্যে সলভ করা হয়, যেটা যখন তোমার টাইমটাকে কম লাগে, আর টাইমটা যদি কম লাগে তুমি বেশি সংখ্যক সামসও করতে পারবে। দেন হচ্ছে কি চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট, যেরকম মনে করো এই যে লিমিট যে চ্যাপ্টারটি আমরা এখন শর্টকাট ট্রিক্স দেখছি, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিটি, এই চ্যাপ্টার যখনই শেষ করবে তখনই তুমি একটা মক টেস্টে ঢুকে যাবে, সেই মক টেস্টটি তুমি কিন্তু ওইখানে দিতে পারবে। মক টেস্টে দিয়ে তোমাকে আইডিয়া পাবে কী টাইপের প্রশ্ন WBJEE-তে ডেফিনেটলি আসে। সেইখানে কিন্তু এই ভিডিওটা আর এইখানে 10 সেকেন্ডের সলভ এবং সর্বোচ্চ যে বললাম নাম্বারের চ্যাপ্টারে ফোকাস, যেগুলো ম্যাক্সিমাম ওয়েটেজ চ্যাপ্টার, যেহেতু হাতে কিন্তু টাইম খুবই কম, সেজন্য ম্যাক্সিমাম ওয়েটেজ চ্যাপ্টারগুলোকে স্পেশালি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ফোকাস করা যায়। কোর্সটি সম্পূর্ণভাবে কিন্তু ম্যাথামেটিক্সে, কোর্সের প্রাইস মূল্য কিন্তু এইখানে হচ্ছে কি 399। ওকে, 399 এখন আছে, কিছুদিন পরে প্রাইস কিন্তু ডেফিনেটলি বাড়তে পারে। যারা এখনও পর্যন্ত কোর্সে এখনও জয়েন হওনি তাদের নিচে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু অতি অবশ্যই জয়েন হতে পারো। নতুন নতুন অনেক রকম প্রায় 100টা বেশি তোমরা কিন্তু শর্টকাট, 100-150 বেশি শর্টকাট কিন্তু শিখতে পারবে, স্পেশালি চ্যাপ্টার ওয়াইজ। চলে আসবো নেক্সট প্রশ্নের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন এখানে কি বলা হচ্ছে, সেটা হচ্ছে এইটা। দেখো এই প্রশ্নটা করতে গেলে অনেকে মাথায় এই জিনিসটি আসবে ডেফিনেটলি, 2011 সালে আসা প্রশ্ন, এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব এল হসপিটাল রুলটাকে। প্রশ্নটাই বলা হচ্ছে ভ্যালু অফ লিমিট এক্সটেন্স টু, এখানে 1 দিয়ে দিয়েছে, এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট এক্স টু দি পাওয়ার মাইনাস এন এক্স মাইনাস ওয়ান, দ্যাট ইজ দিস। তাহলে যদি মনে করি এই ভ্যালুটা যদি আমাকে প্রথমে চেক আউট করতে হবে 0/0 আসছে কিনা, যদি এক্সের জায়গায় ভ্যালুটাকে পুট করে নিই তাহলে আমরা 1 প্লাস 1 ডট ডট এন টাইমস 1 মাইনাস এন ডিভাইডেড বাই এখানে এক্স মাইনাস 1 মানে 0 যাচ্ছে। মানে এই যে ভ্যালুটি দেখতে পাচ্ছ এন টাইমস 1কে যোগ করলে তো এনই হয়, দ্যাট মিনস এখানে দেখতে পাচ্ছি আমরা এন মাইনাস এন ডিভাইডেড বাই 0, দ্যাট মিনস 0/0 ফর্ম দেখো এখানে চলে এলো। এটা পার্সেন্টেজ নয়, 0/0 ফর্ম। 0/0 ফর্ম যখন চলে এলো তার দ্যাট মিনস আমরা করবোটা কি, এখানে সিম্পলি আমরা এটাকে ডেরিভেটিভ করে দেবো উপর নিচে অংশটাকে। ডেরিভেটিভ করলে কি পাচ্ছ দেখো দেখি, তো ডেরিভেটিভ যদি করা হয় তাহলে লিমিট এখানে আসছে কি এক্স টেন্স টু 1। ওকে, দেন এখানে ক্ষেত্রে এক্স এর ডেরিভেটিভ 1 হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হয়ে যাবে, দেন এখানে আসবে কি 3x স্কোয়ার, দেন ডট 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 এখানে আসবে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, আর n এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট লেখার দরকার নেই 0, আর নিচে এখানে হয়ে যাবে, এখানে প্লাস সাইনটা দিয়ে দাও, আর এখানে হয়ে যাবে সিম্পলি 1 হয়ে যাবে। এবার সিম্পলি আমরা এক্স এর জায়গায় 1 এর ভ্যালুটাকে যদি পুট করা হয় তাহলে ডেফিনেটলি কি পাচ্ছি এখানে, তো 1 প্লাস 2 প্লাস এখানে 3 প্লাস ডট 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 n, তাই না? তাহলে এটা কার সংখ্যা, এটা কার ফর্মুলা, আমরা ডেফিনেটলি এপিজিপিতে দেখেছি, সেখানে সিকোয়েন্স সিরিজে এটা ফর্মুলাটি হয়ে থাকে n ইন্টু n প্লাস 1/2। দেখো এখানে কোনো অপশান দেখতে পাচ্ছ, ইয়েস, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। চলে আসবো নেক্সট প্রশ্নের ক্ষেত্রে। নেক্সট প্রশ্নে কি, নেক্সট প্রশ্ন হচ্ছে কি এইটা। দেখো এইখানে এই প্রশ্নটা সলভ করতে গেলে আমরা এল হসপিটাল রুলসও অ্যাপ্লাই করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ সিম্পল ফর্মুলা যে সেটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারি। ফর্মুলা কী দিয়ে যে প্রশ্নটা, লিমিট এক্স টেন্স টু 0 সাইন পাই সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, 2011 সালে আসা এই প্রশ্নটি। এখানে যেটা আমরা এল হসপিটাল রুলস আমরা অ্যাপ্লাই করে দেখবো, যেহেতু ভিডিওর মেন মূল মন্তব্য এটাই ছিল, সেই জন্য তাহলে আমরা সিম্পল যদি 0 পুট করি তো ডেফিনেটলি বুঝতে পারছি নিচে ভিতরের অংশটা 0 হয়ে যাচ্ছে, সাইন 0 মানে কি হয় 0, আর এক্স স্কোয়ার 0 মানে 0, দ্যাট ইজ কি 0/0 ফর্ম ডেফিনেটলি ক্রিয়েট হচ্ছে। এবারে সিম্পলি এটা ডেরিভেটিভ যদি করে নেওয়া হয় তাহলে এখানে আসবে কি লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এখানে কি আসবে, এটা ভ্যালু হয়ে যাবে কস, দেন লিমিটে এখানে কস আসছে, দেন পাই সাইন স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে, এর এগেন ডেরিভেটিভ হবে, তাহলে পাই সাইন স্কোয়ার এক্সের জন্য কি দেবে সাইন 2x দিয়ে দেবে। ওকে, সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ সাইন 2x ডিভাইডেড বাই এখানে 2x। দেখো এগেন যদি আমি এক্সের ভ্যালু পুট করে থাকি তাহলে আবার 0 দিচ্ছে, কেন দিচ্ছে, এখানে সিম্পলি দেখো সাইন এক্স আছে, সাইন এক্সের ভ্যালু 0 মানে পুরোটাই 0 হয়ে যাচ্ছে, নিচে তো এক্স আছে তাহলে পুরোটাই 0/0 ফর্ম, আমাকে ডেরিভেটিভ করতে হবে। এখানে ডেরিভেটিভ করতে গেলে দেখো এখানে ইউ ইন্টু ভি এর রুলস ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে, তাহলে এখানে আসবে কি, তো লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এইখানে প্রথমে চলে আসবে কস, দেন এখানে আসছে কি পাই সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, দেন এখানে পাইটা কনস্ট্যান্ট পাইকে রেখে দাও,
দেন এখানে আসবে 2 cos 2x হয়ে যাবে, sin 2x এর ডেরিভেটিভ হয়ে গেল। দেন এখানে প্লাস আসছে, দেন এখানে আসবে কি অ্যাজ ইট ইজ সেম থেকে যাচ্ছে, এখানে থাকছে পাই, দেন sin 2x থাকছে, আর কসের ডেরিভেটিভ আবার এই যে ডেরিভেটিভটা এটাই হবে, এটাকে লিখে দেবো আমরা। কসের ডেরিভেটিভের ক্ষেত্রে হবে মাইনাস, দেন সাইন, দেন পাই সাইন স্কোয়ার এক্স, এটাকে এইখানে লিখে দিচ্ছি। দেন এখানে হচ্ছে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দাও, আর এইখানে এর ডেরিভেটিভ আসবে পাই সাইন 2x চলে আসছে, তাই না? এখানে জিনিসটা থেকে গেল হোল ডিভাইডেড বাই এখানে 2 থেকে গেল। এবার ডেফিনেটলি একটা জিনিস নোটিস করে দেখো, আসলে সেই জিনিসটাকে সেটা দেখো, এইখানে যদি সম্পূর্ণভাবে কস আছে, এখানে সম্পূর্ণভাবে সাইন আছে। যেহেতু লিমিট আমাদের এক্স টেন্স টু জিরো আছে, তাহলে এখানে পুট করলে কী হবে, পুরো অংশটাই তো আমার জিরো হয়ে যাবে, কারণ সাইন জিরো মানে কী হয়ে থাকে, জিরো হয়ে যায়। কসের ক্ষেত্রে সিম্পলি কস জিরো মানে 1 হয়, তাহলে সিম্পলি পড়ে থাকছে 2π/2, তাহলে এখানে এটাও জিরো হয়ে যাচ্ছে, মানে কস জিরো মানে 1, এইখানে জিরো মানে 1, তাহলে এখানে আসতে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে 2π/2, দ্যাট ইজ দ্য পাই ইউর অ্যান্সার। পাই অ্যান্সার আসছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসবো নেক্সট প্রশ্নের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি এইটা, দেখো এটি হচ্ছে কি 2025 সালে আসা প্রশ্ন, 2025 সালে আসা প্রশ্ন। এবারে এইখানে কি বলেছে, লিমিট এক্সটেন্স টু জিরো ট্যান মাইনাস বক্স ফাংশন পাই স্কোয়ার দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ট্যান বক্স ফাংশন পাই স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু, এটা হচ্ছে কি WBG 2025-এ আসা প্রশ্ন। এইখানে কিন্তু তোমার অপশনগুলো দেওয়া রয়েছে। এইখানে দেখো প্রশ্নটা প্রথমে আমাকে বক্স ফাংশনটাকে ডিটারমাইন করতে হবে। বক্স ফাংশন মানে কি দিয়েছে দেখো, এখানে দিয়েছে কি মাইনাস বক্স ফাংশন পাই স্কোয়ার দিয়ে দিয়েছে। এর ভ্যালুটা তুমি যদি বাই করে নাও খুব সহজ হয়ে যাবে। পায়ের ভ্যালু কী হয়ে থাকে, পায়ের ভ্যালু এখানে কি হচ্ছে কি, পাই হচ্ছে 3.14, ঠিক আছে, তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার মানে 9 পয়েন্ট সামথিং, তাহলে মাইনাস 9 পয়েন্ট সামথিং হবে। তাহলে আমরা যখনই বক্স ফাংশনে মাইনাসটা নেবো, তাহলে আমার কী হবে, ওর নিয়ারেস্ট, ওর থেকে সব থেকে কম, তার মানে -10 আসবে। দ্যাট মিনস এখানে ক্ষেত্রে -10, তাহলে এটাকে লিমিটটাকে আমি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারবো তাহলে -10 ফর্মে। দ্যাট মিনস এখানে কি হয়ে যাচ্ছে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তো মাইনাস মানে 10 হয়ে যাবে, মাইনাসটা বাইরে বেড়ে যায় কেন, আমরা জানি ট্যান অফ মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা হয়ে থাকে, দ্যাট ইজ দ্য -10, এখানে হয়ে যাবে কি এক্স স্কোয়ার চলে আসবে। দেন এখানে সিমিলার -10 মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, এখানে এক্স স্কোয়ার ট্যান 10 হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই এখানে ক্ষেত্রে আসছে সাইন স্কোয়ার এক্স। এবারে তোমাদেরকে এই প্রশ্নটা নেওয়ার উদ্দেশ্য একটাই কারণে, এবারে এইটা দেখে সবাই খুব সহজেই যে জিনিসটা তোমরা করতে যাবে সেটা হচ্ছে গা আমাদের রুলসটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এল হসপিটাল রুলস, কারণ জিরো যদি পুট করে ট্যান 0 0 0 0/0 ফর্ম আসছে। আমরা দেখো এই সামসটাকে যদি এল হসপিটাল রুলস করতে যাই, সামসটা একটু বেশি লেন্দি হয়ে যাবে। আর যদি সামটা যদি এল হসপিটাল রুলস না করি, সিম্পল প্রসেসে করি, সেখানে সামসটা হয়ে যাবে। এটা আমরা বুঝবো কী করে, সেটার জন্য সামসটাকে নেওয়া। এর হসপিটাল রুলস যদি সিম্পলি দেখো, যদি মনে করো এমন কোনো টার্ম থাকছে এক্সের পাওয়ার যদি বেশি থাকছে, এখানে সায়েন্স করা আছে বা ট্রান্সফর্মে আছে, বাট এক্সের পাওয়ার মনে করো সায়েন্স টু দি পাওয়ার 5, তাহলে এল হসপিটাল কি বারবার তোমাকে করতে হবে, তাই না? সেখানে জিরো আসার সম্ভাবনা বেশি থাকবে। সেরকম কনসেপ্টগুলোকে দেখতে হবে। বা ভিতরে যখন অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, অ্যাঙ্গেলের পাওয়ারও কিন্তু এক্সের থেকে বেশি আছে, এক্সের থেকে, মানে অ্যাঙ্গেলের ভিতরে তো তোমার আবার কী হবে, ডেরিভেটিভ হবে। তো সেই কারণে সেই জায়গার ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, তোমাকে জানতে হবে বেসিক যে ফর্মুলা দিয়ে কোনো কিছু আমরা করা যাচ্ছে কিনা। কারণ এল হসপিটাল রুলস মানে সহজ তো ডেফিনেটলি, কিন্তু অনেক সময় কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে কী হয়ে থাকে, এল হসপিটাল রুলটা অনেকটা লেন্দি হয়ে যায়। তো সেইখানে ক্ষেত্রে আমরা এখানে একটা ট্যাকটিস অ্যাপ্লাই করব। বুঝতেই পারছি এখানে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এখানে সাইন স্কোয়ার এক্স আছে। সিম্পলি দেখো একটা স্টেপ করলে সামসটি বেরিয়ে যাবে। কি স্টেপ, মানে এক্স স্কোয়ারটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি আসবে, তো লিমিট এক্স টেন্স টু এখানে 0, তাহলে এক্স স্কোয়ারটাকে যদি কমন নিয়ে নিলাম এখান থেকে, তাহলে এখানে পড়ে কি থাকছে, এখানে তাহলে এইখানে পড়ে থাকছে আমার -10, তাহলে এখানে হচ্ছে -tan10x² বাই এক্স স্কোয়ার থেকে যাচ্ছে, দেন প্লাস এখানে হয়ে যাচ্ছে tan10 হয়ে যাচ্ছে, আর নিচে হয়েছিল কি সাইন স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে। এবারে এ এক্স স্কোয়ারটাকে নিচে নিয়ে নাও, নিচে যখন নিয়ে নেবো তাহলে কী হবে, আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স 0 হয়, তো হোল স্কোয়ার এক্স হলে সেটা 1 হয়ে যায়, 1 হয়। তাহলে এখানে ক্ষেত্রে কী আসবে, তাহলে এখানে আমি ডেফিনেটলি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0, তাহলে একটা অ্যাডজাস্টমেন্ট করতে পারি, তো tan x²
ডিভাইডেড বাই এখানে এক্স স্কোয়ার, যেখানে 10কে লিখলাম এক্স স্কোয়ার, এখানে মাল্টিপ্লাই 10 করে দিলাম, এখানে অ্যাজ এটা কনস্ট্যান্ট, এখানে একটা 10 লিখে দিলাম, আর নিচে এখানে কি চলে আসবো সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে আমরা জানি লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স বাই এক্স 1 হয়, সাইন এক্স বাই এক্স 1 হয়, পাওয়ার দুটো সেম হতে হবে। দেখো দ্যাট মিনস তাহলে এখানে বুঝতে পারছি আমরা এই জায়গাটি আমার কি হবে 1 হয়ে যাবে, মাইনাস এই জায়গাটি কি হবে 1 হবে, তা দ্যাট মিনস এখানে -10 প্লাস এখানে পড়ে কি থাকছে tan 10 বাই 1। দেখো অপশন আছে tan 10 - 1, ইয়েস অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। আমরা এটা করলাম এই কারণে যে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে, যদি এখানে এল হসপিটাল আমরা ইউজ করতাম সামটা এর থেকেও বেশি টাইম লাগতো। তো কিছু কিছু সামস তোমাদেরকে এল হসপিটাল ইউজ করার আগে দেখে নেবে কিন্তু অ্যাকচুয়ালি সেইটা বোঝার সুবিধার্থে এইখানে দেওয়ার জন্য। এই ভিডিওটার যে কমপ্লিটলি যে রিটেন ফর্ম আছে সেটা যদি পিডিএফ তোমরা যদি চাও তাহলে আমার নিচে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেইখানে গিয়ে কিন্তু অতি অবশ্যই জয়েন হতে পারো, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারবে। ওকে, চলে আসে নেক্সট পার্ট। নেক্সট হচ্ছে কি আমাদের এইখানটা, এটাও কিন্তু 2020 সালে আসা প্রশ্নটি কি দিয়েছে, লিমিট এক্সটেন্স টু 1/(ln x) দেন 1/(x-1) দেওয়া আছে। এটাকে ডিরেক্টলি যদি তুমি log x ফর্ম ইউজ করতে যাও তাও দেখো ইনফিনিটিভ ফর্ম আছে, তার আগে আমরা স্টেপ করে নেবো যেটা জিনিসটা বুঝতে আমার সুবিধা হবে। স্টেপটা এটাই, দ্যাট মিনস এটা লিমিট এক্সটেন্স টুকে যদি আমি এটাকে লিখে নিই লিমিট এক্সটেন্স টু 1, এটাকে যদি এলসিএম করে নিই তাহলে কি আসবে x-1 আসবে, দেন -ln x চলে আসবে, ডিভাইডেড বাই এখানে আসবে x-1 আসবে, দেন এখানে ln x চলে আসবে। এবারে এইখানে ভ্যালুটাকে তুমি যদি পুট করো দেখো তো তোমার যে মাইন্ডের ডাউটটি আসছিল একটা স্টেপ করার পর 0/0 আসছে কিনা, দেখো এখানে x এর জায়গায় পুট করলে 0 দেখতে পাচ্ছ, log x মানে 1 0 দেখতে পাচ্ছ, এখানে 0 দেখতে পাচ্ছ, এখানে 0 দেখতে পাচ্ছ, দ্যাট ইজ 0/0 ফর্ম কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। এবার তখন আমরা কী করে ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করে log x এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, মাইনাস এখানে 1/x হয়ে যাবে, আর এইখানে কী হয়ে যাবে দেখো u ইন্টু ভি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, দ্যাট ইজ হচ্ছে x-1, তাহলে এর হয়ে যাচ্ছে 1/x হয়ে যাচ্ছে, দেন প্লাস এখানে হচ্ছে ln x আসছে ইন্টু এখানে x এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে। তোকে এগেন যদি তুমি মনে করো আবার তুমি এটা কী করতে হবে, লিমিটটাকে কিন্তু অতি অবশ্যই কিন্তু কন্টিনিউ করবে, লিমিট x টেন্স টু 1টাকে, তাহলে এটাকে এলসিএম নিয়ে নাও, তাহলে এখানে লিমিট x টেন্স টু 1, তাহলে x-1, আর নিচে দেখো এক্সটা যে সেটা কেটে যাবে, তাহলে x-1 ইন্টু দেন প্লাস x ln x চলে আসছে। এবারে দেখবে কি আমাদের আবার কি 0/0 ফর্ম আসছে, চেক আউট করে নাও, দেখো আবার দেখো 0/0 ফর্ম আসছে, এখানে 0 পুট করলে এখানে 1 পুট করলে এখানে 1 পুট করলে এখানে 1 পুট করলে 0/0 ফর্ম আসছে। তাহলে এটা কি করতে হবে, আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে। তো ডেরিভেটিভ যদি করতে হয় তাহলে কি আসবে, তাহলে লিমিট এখানে x টেন্স টু 1 আসছে, x এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই এখানে ক্ষেত্রে আসছে x-1, তাহলে 1 আসছে, দেন প্লাস x ইন্টু 1/x আসছে, দেন প্লাস এখানে ln x ইন্টু 1 হচ্ছে, তাহলে এটার সাথে এটা ক্যান্সেল, তাহলে এর ভ্যালুটা তুমি 10, তাহলে 1 ডিভাইডেড বাই 1 + 1 মানে হচ্ছে 2, তো 1/2 কোনো অপশান আছে দেখে নাও, 1/2 অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে আজকের ভিডিওটা আমাদের এত পর্যন্ত ছিল। আমি ভিডিওর প্রথমে কিন্তু তোমাদেরকে আমি অলরেডি বলেছিলাম একটা তোমাদের সলিউশন প্রোভাইড করবো, যাদের মধ্যে এখনও ডাউট রয়েছে ম্যাথামেটিক্স নিয়ে, আমি ম্যাথামেটিক্স পাস করতে পারবো কিনা, অ্যাটলিস্ট 40% মার্কস তুলতে পারবো কিনা, বা যারা ডেফিনেটলি ক্লিয়ার হয়ে গেছে, সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তোমরা কিন্তু কনফিডেন্স আছো ম্যাথকে কম সময়ের মধ্যে সলভ করতে পারছো না, টাইম তোমাদের বেশি লেগে যাচ্ছে, তার জন্য একটা সলিউশন দেবো ডেফিনেটলি বলেছিলাম, সেই সলিউশনটা হচ্ছে এইটা। এখানে কী হয়েছে, আমরা একটা ম্যাথামেটিক্স ক্র্যাশ কোর্স লঞ্চ করি, যেটা ভিডিওও কিন্তু আমরা বলেছি, এই ক্র্যাশ কোর্সের মূল্য হচ্ছে তোমাদের 399 রুপিস। এখানে কী হচ্ছে, ম্যাথামেটিক্স ক্র্যাশ কোর্সে তোমরা কী পাবে, এখানে যেটা বলা হাই ওয়েটেজ চ্যাপ্টার 10 সেকেন্ডের শর্টকাট টিপস, আর লাস্ট 5 ওয়ার্ড যে পিওয়াইকিউ সেগুলো কিন্তু শর্টকাট ট্রিক্সের সাহায্যে কিন্তু সলভ করা হয়েছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউর সঙ্গে সঙ্গে এখানে মক টেস্টও কিন্তু পেয়ে যাচ্ছ 399 রুপিসে। যেহেতু হাতে তোমাদের টাইম কম আছে, এই যে ভিডিও মানে এই যে কোর্সটা আছে, এই কোর্সটা তুমি যদি সম্পূর্ণভাবে নাও, সিম্পলি যদি স্টেপ বাই স্টেপ যেহেতু মোস্ট ওয়েটেজ চ্যাপ্টারকে ফোকাস করা হয়েছে, সিম্পলি তুমি 5 থেকে 7 দিনের মাথায় কন্টিনিউয়াসলি ম্যাক্সিমাম টাইমে যদি পড়া হয়, তো এখানে কিন্তু তুমি অলরেডি 45+ থেকে 55 পর্যন্ত মার্কস তুমি এখানে গ্র্যাব করতে ডেফিনেটলি পারবে। এই কোর্সের মধ্যে তোমার কী হচ্ছে, আর সব থেকে ইম্পর্টেন্ট এই কোর্সের মেন পার্ট হচ্ছে মক টেস্টের সঙ্গে সঙ্গে যে টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে WBI 2026-এর, যেখানে যেই মেন্স থেকে যে টাইপের প্রশ্ন আসে সেই প্রশ্ন নিয়েও কিন্তু এখানে
আলোচনাও করা হয়েছে এবারে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তাই বেশি দেরি না করে কোর্সে কিন্তু তোমরা এনরোল হতে পারো। কোর্সে এখানে লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু অতি অবশ্যই চেক আউট করবে। এই কোর্স সম্পূর্ণ কিন্তু রেকর্ডেড কোর্স। কোনো রকম প্রবলেম হলে আমার এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, সেখানে গিয়ে আমার সঙ্গে কানেক্ট করতে পারো ইনকেস কোর্স পারচেস করার সময়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর তোমরা কিন্তু প্রিপারেশনকে কন্টিনিউ রাখো। কোনো রকম ডাউট হলে কমেন্ট সেকশন জানাবে, সেই টাইপের ভিডিও জন্য তোমাদের নিয়ে আসবে, স্পেশালি ম্যাথমেটিক্স। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।